পুরান ঢাকার নবাব বাড়িতে বাকরখানির আবিষ্কার হয়েছিল। জি আর যে বানাইছিল তার নাম ছিল বাকর। জি। এই তার নাম অনুসারে এটার নাম বাকরখানি। পুরান ঢাকার খাবারের কথা বললে সবার আগে যে নামটি আসে তা হলো বাকরখানি। ঐতিহ্যবাহী এই খাবারটি মুঘল আমল থেকেই বাংলাদেশে প্রচলিত। আর পুরান ঢাকায় আজও সকালের নাস্তায় কিংবা বিকেলের চায়ের সাথে বাকরখানির বিচরণ দেখা যায়। তবে বর্তমানে ঢাকার প্রায় সব অঞ্চলেই বাকরখানির দোকান চোখে পড়ে। আর এই অতুলনীয় স্বাদের বাকরখানি এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বাকরখানি এখন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, যুক্তরাজ্য, সৌদি আরব, কুয়েত সহ আরও বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। মূলত বাকরখানির অতুলনীয় স্বাদ একে দেশে বিদেশে সমান জনপ্রিয় করে তুলেছে। বাকরখানি সাধারণত ময়দা, দুধ, লবণ, তেল, চিনি, ডালডা, ঘি, পনির দিয়ে তৈরি করা হয়। তবে নবাবদের আমলে বাকরখানি তৈরি হতো মালাই ও মাখন দিয়ে। ময়দার সঙ্গে দুধের মালাই আর মাখন মিশিয়ে খামির তৈরি করে বানানো হতো বাকরখানি। তবে বর্তমানে শুধু ময়দা দিয়েই বাকরখানি তৈরি করা হয়। বাকরখানি তৈরি করা বেশ পরিশ্রমের কাজ। সাধারণত কয়েকজন মিলে দলগতভাবে বাকরখানি তৈরি করা হয়। বাংলাদেশে বাকরখানির প্রচলন নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন অভিমত। ইতিহাস থেকে জানা যায় অতুলনীয় স্বাদের ঐতিহ্যবাহী এই বাকরখানি তৈরির পিছনে রয়েছে এক করুণ প্রেমের ইতিহাস। আমাদের দেশে বাকরখানি চেনেন না এমন লোকের সংখ্যা হয়তো খুবই কম। তবে এর পেছনে লুকিয়ে থাকা বিরহ ভরা প্রেম কাহিনীটি হয়তো অনেকেই জানেন না। জনশ্রুতি অনুসারে জমিদার আগা বাকের বা আগা বাকর খান নাম অনুসারে এই রুটির নামকরণ করা হয়েছে বাকরখানি। বাকের তার প্রিয়তমা খনি বেগমকে হারিয়ে তার স্মৃতিকে বুকে ধারণ করে এক বিশেষ ধরনের শুকনো রুটির প্রচলন করেছিলেন। নিজের নামের সাথে খনি বেগমের নাম মিলিয়ে যার নাম তিনি রেখেছিলেন বাকের খনি। এই বাকের খনি লোকমুখে প্রচলিত হতে হতে বর্তমানে বাকরখানি নামে পরিচিত হয়েছে। তবে বাকরখানি নিয়ে নিজের অভিজ্ঞতা ও অভিমত তুলে ধরছিলেন এই বাকরখানির দোকানদার। পুরান ঢাকার নবাব বাড়িতে বাকরখানির আবিষ্কার হয়েছিল। আর যে বানাইছিল তার নাম ছিল বাকর। এই তার নাম অনুসারে এটার নাম বাকরখানি। এটার দাম তো মনে হয় আগের থেকে এখন বাড়ছে। এখন কত করে কেজি বিক্রি করেন আপনারা? আমরা এখন 200 টাকা কেজি, একটা আছে 190 টাকা, আর একটা 200, আর একটা মিষ্টিটা 200। আবার পনির দিয়া তৈরি করলে 320 টাকা। আগে তো জিনিসগুলোর দাম মানে অনেক কম ছিল, মানে এখন দাম অনেক দাম কম ছিল না। আগে তো ময়দার দাম, তেলের দাম, চিনির দাম অনেকটি কম ছিল।
এখন তো এই দামে বেশিও মানে পোষাইতে পারতেছি না, মানে দোকান ভাড়া টাড়া দিয়ে ঠিক টাকা যায় না। আচ্ছা, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার কারণে আপনারাও বাকরখানির দামটা বাড়িয়ে দিয়েছেন, তাই তো? আর এটার মধ্যে বেদাল কোনো জাতীয় কোনো কিছু মিশানি হয়। আর এটা অনেকেই জানে না যে এটা কিভাবে খাইতো এটা পুরান ঢাকায় সবাই জানে। এটা আমরা কয়েকটা আইটেমে তৈরি করতে পারি। এটা যেমন মান বেড়ে দাম, এক জায়গায় এক দাম আছে, মান এক রকম আছে। আপনি একটু বলবেন এটা কি, মানে এটা তৈরি করতে কি কি উপাদান আপনারা ব্যবহার করেন? এটার মধ্যে তেল, ময়দা, বিশেষ করে এই তেল আর ময়দা এই বিশেষ প্রয়োজন। কোন ধরনের তেল ব্যবহার করেন? আমরা তেল যে বাজারে সুপার তেলটা আছে না, কোয়ালিটি যেটা, সুপার কোয়ালিটি যেটা ওইটা। আচ্ছা, আপনার তো মনে হয় কিছু ঘি দিয়েও তৈরি করেন? হ্যাঁ, ঘিয়েরটা ভিন্ন, ঘিয়েরটা এখন মান আরও বেশি, ঘিয়েরটা 400 টাকা কেজি। পনির দিয়া করলে 350 টাকা, 320 টাকা কেজি। ফিনিশটা 200 টাকা কেজি। আবার মশমশাটা 200 টাকা কেজি। মশমশা ছাড়া ওই যে ছোটো খাস্তাটি হলে 190 টাকা কেজি। খাস্তাটি আসলে বেশি দিন রাখা যায় না, এই জন্য দাম কম। আচ্ছা, আর কতদিন ধরে আপনারা বাকরখানি তৈরি করতেছেন? আপনাদের দোকানটা কতদিনে? 15-20 বছর তৈরি দিব। আচ্ছা, এখন এতদিন পরে এসে আপনার কি মনে হয়, মানে বাকরখানি কি চাহিদা বেড়েছে নাকি কমেছে? চাহিদা বাড়ছে, কিন্তু বাড়লেও যেভাবে বাড়ছে, যে তুলনায় বাড়ছে, এই দামের তুলনায় বাড়ে নাই। মানে বাজারে তো অনেক কিছু, সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বাইরে গেছে। মানে এই তুলনায় আমাদের টিকা তাহারা খুব কষ্ট হইতেছে। না, আমি আসলে জানতে চাচ্ছি যে যেহেতু বাকরখানি হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার, সেই ঐতিহ্যবাহী খাবারের যে চাহিদাটা আগে যেমন ছিল, এখন সেইটা কেমন বাড়ছে বা কমছে আর কি? এটা এখন আগের থেকে অনেকেই একটা ভালো খাবার হিসাবে জানে, এই জন্য চাহিদা বাড়ছে। সব জায়গাতে দোকানপাট বাড়ছে, হয়তো চাহিদাও বাড়ছে। আচ্ছা, এই খাবারটা কি দেশের বাইরে কোথাও রপ্তানি হয় কিনা? মানুষজন কি ইচ্ছা করে বা করে নিয়ে যায় কিনা? এমনি বেচার জন্য নেয় না, আমাদের কাছ থেকে তো অনেকেই নেয়। আমেরিকা পাঠায়, সৌদি পাঠায়, ওই যে নিজেরা লোকজনের জন্য 4 কেজি 5 কেজি নিয়ে কার্টন বাইন্দা পাঠাই করছে। তার মানে এই পুরান ঢাকার বিখ্যাত খাবার এটা দেশের বাইরেও মানুষজন শখ করে নিয়ে যায়? হ্যাঁ, অনেকেই নিয়ে যায়, যারা এটা চিনে এরা নিয়ে যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা 4 জনে মিলে এই বাকরখানি একসাথে তৈরি করছেন, বেশ একটা ছন্দ আকারে। তো এই বাকরখানি তৈরি করতে কি 4 জনেরই সবসময় প্রয়োজন হয় নাকি কম বেশি লোক হলে কোনো সমস্যা হতে পারে? না, মাঝে মাঝে কম থাকলে সমস্যা হয় না। তবে যদি 4 জন থাকে তাহলে সেটা একটা পরিপূর্ণভাবে, তার মানে এটা 4 জন মিলেই করতে হয় সবসময়। আচ্ছা, তার মানে বাকরখানি তৈরি করা একটা মোটামুটি একটা টিম ওয়াইজ কাজ আর কি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন, আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের প্রতি শুভকামনা রইল।